ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, কিন্তু এটা আমি একেবারে ঘরোয়া মশলা দিয়ে এবং চিজ ছাড়া এই পাস্তাটা আমি তৈরি করেছি। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম এক প্লেট হোয়াইট সস পাস্তা থাকলে কিন্তু আর কিছুই দরকার নেই। তো চলো এই ভিডিওটা চটপট দেখে ফেলি যে রেস্টুরেন্টের স্বাদেও কী করে বাড়িতে ঘরোয়া মশলা দিয়ে তোমরা হোয়াইট সস পাস্তা বানিয়ে ফেলতে পারবে। তবে ভিডিওটা দেখার আগে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি নতুন নতুন রেসিপি আনার উৎসাহ পাবো না, তাই অবশ্যই আমার পাশে কিন্তু তোমাদেরকে থাকতেই হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে পাস্তাটাকে বয়েল করে নেব, তাই বাটিতে একটু জল দিয়ে তাতে একটু নুন দেব আর দেব কিছুটা সাদা তেল দিয়ে দুটোকে মিক্স করে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে এর মধ্যে আমি 1 কাপের মতো পেনে পাস্তা দিয়ে দিলাম। তোমরা ফিউজেলি, ম্যাকারনি, যে কোনো পাস্তাই তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারো। পাস্তাটাকে ভালো করে বয়েল করে নিয়েছি। ভালো করে বলতে 90% কিন্তু এটাকে বয়েল করতে হবে। যদি একেবারে গলিয়ে ফেলো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পাস্তার মধ্যে একটা চিউই ব্যাপার কিন্তু থাকতে হবে। মোটামুটি ওই 5-6 মিনিটের মতো বয়েল করে নিলে কিন্তু হয়ে যাবে। এবার কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচো দিয়েও আমি একটু ভেজে নেব। তারপর একে একে এর মধ্যে গাজর কুচো আর ক্যাপসিকাম কুচো দিয়ে দেব। তোমাদের কাছে মাশরুম, সুইটকর্ন বা অন্য যে কোনো রঙের ক্যাপসিকাম থাকলে সেগুলো দিয়েও তোমরা করতে পারো। যত পরিমাণে সবজি তোমরা দেবে তত কিন্তু ভালো। চাইলে একটু চিকেনও দিতে পারো। আমি এটা একেবারে ভেজ পদ্ধতিতে করছি, তাই আমি এর মধ্যে আর চিকেন দিলাম না। গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো একটুখানি লবণ। তারপরে দেব হচ্ছে ওই 1/2 টিস্পুনের মতো একটু জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো একটু ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে ঝালের জন্য কিন্তু কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারো, তবে আমার কাছে এই মুহূর্তে গোলমরিচের গুঁড়োটা নেই, তাই আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম। এতেও কিন্তু টেস্টটা ভালোই হবে। এবার আবার একটুখানি সামান্য জল দেব, যাতে কোনো মশলাটা পুড়ে না যায়, সবজিটাও যাতে সেদ্ধ হয়ে যায়। জলটা একেবারে কম দিয়েছি, ওই 1 চামচের মতো দিয়ে সবটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নেব। তো পাস্তাটাকে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। পাস্তাটার সঙ্গে এটাকে কষালে কী হবে, পাস্তার মধ্যে নিজস্ব একটা ভালো টেস্ট আসবে। এবার কড়াইয়ে সসটা বানানোর জন্য সামান্য একটু সাদা তেল দেবো, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। তোমরা শুধু বাটারেও করতে পারো, কিন্তু অনেক সময় কী হয়, বাটারটা পুড়ে যেতে পারে, তাই অবশ্যই বাটারের সঙ্গে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবে, তাহলে আর বাটারটা পুড়ে যাবে না। এবার এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে বাটারের সঙ্গে ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। চাইলে তোমরা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে পারো। এবার কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 কাপের মতো আমি দিয়ে দিলাম দুধ। তোমরা আমুল দুধ জলে গুলিয়ে দিতে পারো, আবার গরুর দুধও জল দিয়ে দিতে পারো। তো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মেশাতে মেশাতে দেখবে ঘন হয়ে যাচ্ছে। সেই পর্যায়ে এর মধ্যে সবজি আর পাস্তাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সসটার সঙ্গে। তোমরা চাইলে এটাকে একটু লিকুইড ফর্মে রাখতে পারো। আমি এই ঝোলটাকে একেবারে টানিয়ে ফেলবো, যাতে একদম একটা মাখো মাখো একটা গ্রেভি ব্যাপার চলে আসে। তো আমি গ্রেভিটাকে একেবারেই টানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর শেষে এর মধ্যে একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের পাস্তাটা একেবারে তৈরি। এবার শীতের সন্ধ্যায় 1 প্লেটের মধ্যে গরম গরম পাস্তা সার্ভ করে তোমরা গেস্টকেও দিতে পারো, নিজেরাও খেতে পারো। দারুণ লাগবে খেতে, একেবারে রেস্টুরেন্টের মতো লাগবে। আর এবার যদি তোমরা চাও এর মধ্যে চিজ দিতে পারো, চিকেন দিতে পারো, তবে এটা একেবারে ঘরোয়া মশলা দিয়ে চিজ ছাড়া আমি এটা করেছি। একবার বানিয়ে দেখো এভাবে, তোমরা চিজ দিয়ে এটা আর খাবে না, এটা তোমাদের এতটাই ভালো লাগবে। তো তাড়াতাড়ি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো, সকলে সুস্থ থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।